সকলকে জানাই স্বাগত, জানাই প্রণাম। বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে ডেইলি দৈনন্দিন সবজি রেসিপি একটা পদ শেয়ার করব। আমি সেটার নামটাও বলে দিচ্ছি কি বানাবো। সেটা হচ্ছে পটলের দোরমা। এই পটল দোরমা আমি কিভাবে বানাবো সেটা দেখতে গেলে বন্ধুরা প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তাহলে বন্ধুরা এই ভিডিও দেখে ভালো লাগলে করবেন একটা লাইক, করবেন একটা সাবস্ক্রাইব। চলুন আমি তাহলে বানাই, আপনারা প্লিজ ভিডিওটা দেখুন। পটলের দোরমা বানাবো। উপকরণটা দেখে নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলো আমি বেশ করে ছিলে নিয়েছি আর মাঝে মধ্যে দেখুন সবুজ অংশটা কিছুটা রেখে দিয়েছি ছিলকা। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন। লাগছে ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর কাজু পোস্ত বাটা, পেঁয়াজ কুচি, লাগছে চিলি পাউডার, রেড চিলি পাউডার, ইয়েলো পাউডার, জিরা ধনে পাউডার, লবণ আর মাস্টার্ড অয়েল। এটাই বানাতে লাগবে। প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। গ্যাস জ্বেলে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবারে দিয়ে দেবো মাস্টার্ড অয়েলটা, বেশ কিছুটাই দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবারে দিয়ে দেবো পটলগুলো। মধ্যে দিয়ে দেবো ছিটে ফোটা লবণ। পটলগুলো ফ্রাই করবো। আমি ঢাকা দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলে নিলাম। দেখুন পটলগুলো মজে গেছে। এরকমভাবে আপনারা ফ্রাই করবেন পটলগুলো। অলরেডি পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ছেঁকে নেব, এগুলো প্লেটে নিয়ে নেব। অলরেডি পটলগুলো ফ্রাই হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো ফোড়নটা, 1 পিস তেজপাতা, 5 ফোড়ন। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা, নেড়ে নেব। এটা হালকা ফ্রাই করতে হবে। পুরো দিয়ে দেবো ছিটে ফোটা চিনি। পেঁয়াজটা 50% ফ্রাই হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আদা রসুন বাটাটা। একদম ইজিভাবে আমি দেখাচ্ছি আপনাদের। দিয়ে দিলাম টমেটোটা। এবার এটা দিয়ে বেশ করে নেড়ে নেব। মধ্যে জল ছেড়েছে, এবার দিয়ে দেবো মশলাটা। ভালো করে কষে নেব। দেখুন গ্রেভিটা একটু শুকিয়ে গেছে। এর মধ্যে হালকা কষানিতে জল দেবো। দিয়ে দেবো ধনে পাতা। বেশ করে এটা আরো কষে নেব কিছুক্ষণ। বন্ধুরা দেখুন একটু জল দিয়ে এটা কষে নিলাম। একদম কি সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসছে। গ্রেভিটা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো পটলগুলো। বেশ করে উল্টে পাল্টে নেব। এর সাথে বেশ কিছুক্ষণ আমাকে কষতে হবে। পটলগুলো আগে ফ্রাই করা ছিল, সেহেতু বেশিক্ষণ আমার কষানোর দরকার নাই। এর মধ্যে সামান্য জল অ্যাড করব। কেমন লাগছে আহা, আমি বলবো না, বলবেন আপনারা। আমি 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবারে মেন জিনিসটা আমি দিয়ে দিচ্ছি কাজু পোস্ত বাটাটা। এটা 2 চামচ আন্দাজ আমি বেটেছি। এর মধ্যে কটরি ধোয়া জলটাও অ্যাড করলাম সামান্য। এবারে এটা ভালো করে মিক্স করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি বলবো না, বলবেন আপনারা। একদম কি সুন্দর অপূর্ব। আঁচ কমিয়ে আমি উপরে আরো একটু ধনে পাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঢাকা। এবার আমি আপনাদের দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমি আপনাদের দেখাচ্ছি। একদম মাখো মাখো আর গ্রেভিটা অপূর্ব হয়েছে। একদম মানে ভেরি বিউটিফুল। গন্ধও ছেড়েছে ভালো। বন্ধুরা এরকমভাবে প্লিজ ট্রাই। ভাত রুটির সাথে একদম জমে যাবে। আমি আপনাদের বারবার দেখে দিচ্ছি কেমন হয়েছে। দেখুন অলরেডি গ্যাসটা বন্ধ করে দিলাম। নিয়েছি একটা সার্ভিং প্লেট। এর মধ্যে সার্ভ করব। প্লেটের মধ্যে সার্ভ করব।
দেখতেই পাচ্ছেন অপূর্ব একটা মানে হেলদি ফুডের রেসিপি। বন্ধুরা এইরকমভাবে আপনারা প্লিজ ট্রাই করবেন। লাইক সাবস্ক্রাইব অলরেডি অল কমপ্লিট পটলের দোরমা। বন্ধুরা এই রেসিপি কেমন লাগলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। প্লিজ ট্রাই। বন্ধুরা আমি যে প্রসেসে বানিয়ে দেখালাম প্লিজ একবার ঘরে ট্রাই করুন না। দেখুন এটা একটা হেলদি ফুড অ্যাক্টিভিটি, ভেরি টেস্টি ফুড রেসিপি। তাহলে বন্ধুরা আপনারা এই ভিডিও ভালো লাগলে করবেন একটা লাইক সাবস্ক্রাইব। আমি নেক্সট ভিডিওতে ফিরে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।